বিচারের মাঠে তার অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে দাগ দেওয়া হবে। আর দাগ দেওয়ার সময় বলা হবে, হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, এইটাই তোমার সেই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, তুমি যাকাত দাওনি, সঞ্চিত সম্পদ তুমি যাকাত দাওনি। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, স্বাদ অনুভব করো তো কেমন লাগে, স্বাদ অনুভব করো তো কেমন লাগে। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়া উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, এরপরে সৌদি আরবে, আরব ভূখণ্ডে অনেকেই যাকাতকে অস্বীকার করল। এত পরিশ্রম করে টাকা যাকাত হিসেবে দেওয়া সহজ নয়। শতকরা 2.5 টাকা, লক্ষে 2,500 টাকা, তো মানুষের তো টাকা এখন অনেক আছে। 1,02,500 টাকা, যদি 20 লক্ষ টাকা থাকে তো অনেক টাকা চলে গেল, যদি 50 লক্ষ থাকে তাহলে অনেক টাকা চলে গেল। এটা অনেক ভারী, মানুষের কাছে এটা ভারী হয়ে গেল, মানুষ অস্বীকার করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলে রেখেছেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে আমি যুদ্ধ করব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি দিমাহু ওয়া নাফসাহু, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে সে নিজেকে নিরাপদে করেছে, সে তার অর্থ সম্পদকে নিরাপদে রেখেছে। এখন তো এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরাকে তো মারা যাবে না, কেন? আল্লাহর নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে নিরাপদে, তো এরা তো যাকাত দিবে না, তা আপনি তো কিছু বলতে পারবেন না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে নিরাপদে হয়ে গেছে, এই কথা আল্লাহর নবী বলেছেন, আপনি এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। উমর, যেদিন আপনি মুসলমান ছিলেন, যেদিন আপনি মুশরিক ছিলেন, সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। এই শব্দ আবু বকর সিদ্দিক উমরের সামনে বলেন, যার সামনে এই বাক্য মানায় না। এই কথা বলার পরে তিনি বলেন, শুনে রাখবেন উমর, আল্লাহে লাউ কাতাল মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাতে, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। কেন? যাকাত হচ্ছে সম্পদের হক, যাকাত তাকে বের করতে হবে, সে বাধ্য।